হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, যে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ওয়ান ফেসবুক পিক্সেল ইন মাল্টিপল ওয়েবসাইট অ্যান্ড কনফিগার ওয়েব ইভেন্টস বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যে কাপড়ি টেকনোলজি। এখান থেকে আপনারা হাউ টু ইউজ ওয়ান ফেসবুক পিক্সেল ইন মাল্টিপল ওয়েবসাইট অ্যান্ড কনফিগার ওয়েব ইভেন্ট এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কি শুরু করে, আমাদের আজকের ভিডিওটি হচ্ছে এখানে আমরা দেখেছি কিভাবে আমাদের যে ফেসবুকে আমাদের যে ইভেন্ট ম্যানেজারে আমরা কি করি, আমাদের যে এখানে পিক্সেলের যে বিষয়টা আমরা এখানে কি করি সেট আপ করি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে এখানে আমরা আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে আমরা পিক্সেল সেট আপ করতে হয়, তো সেই বিষয়টা ধরুন যে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখন আমরা দেখবো যে আমাদের যে এখানে যে সেম পিক্সেলটা যেটা আমরা তৈরি করি আমাদের ওয়েবসাইটের জন্য, আমরা ওই পিক্সেলটা দেখা গেছে আবার কিভাবে আমরা চাইলে আমাদের অন্য দেখা গেছে ওয়েবসাইটের ভিতরে আমাদের কি অন্য আরো একাধিক ওয়েবসাইটের ভিতরে আমাদের ওই সেম পিক্সেলটা দেখা গেছে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়টা আজকে আমরা দেখবো। তার জন্য বিষয়টা শুরু করি। তাহলে এখন আমাদের কাজটা করার জন্য এখন আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে আমরা যখন এখান থেকে কি করব, আমাদের ফেসবুক আমরা অ্যাড ম্যানেজার থেকে আমরা ইভেন্ট ম্যানেজারে ঢুকবো। ইভেন্ট ম্যানেজারে ঢোকার পরে এখান থেকে আমরা কোথায় আসবো, এখান থেকে আমাদের পিক্সেল অপশনে আমাদের যে পিক্সেল দিয়ে কাজটা করবো আমরা সেই পিক্সেলটা সিলেক্ট করার পরে আমরা কোথায় আসবো, এখান থেকে আমরা এই যে এখানে চলে আসবো আমাদের অ্যাড ইভেন্ট অপশনে। তাহলে আমার যে পিক্সেলটা আছে সেই পিক্সেলটার নেমটা পাশাপাশি এই পিক্সেলের সাথে যেই ওয়েবসাইটটা অলরেডি আছে সেই ওয়েবসাইটের নেম আমরা এই বিষয়গুলো পাশে দেখতে পারি। এখন আমার এই পিক্সেলের সাথে আমি যেই ওয়েবসাইটটা আছে এইটা ছাড়া আমি অন্য একটা ওয়েবসাইট কিভাবে এই পিক্সেলের সাথে এখন আমি কি করব, এখন আমি এটার সাথে কানেক্ট করাবো, অ্যাড করাবো, সেই বিষয়টা আমরা এখন শুরু করছি। তাহলে কাজটা করার জন্য আমাদের কোথায় আসতে হবে, কাজটা করার জন্য আমরা চলে আসবো আমাদের এই যে এখানে অ্যাড ইভেন্ট অপশন, আমরা এই অপশনে ক্লিক করব। করার পর আমাদের এই যে এখানে লেখা আছে আমাদের এই অপশনের মাধ্যমে কাজটা করতে হবে। ফ্রম এ নিউ ওয়েবসাইট, আমাদের কি নতুন ওয়েবসাইটে কাজটা করার জন্য এই যেখানে লেখা এটা আপনারা পড়বেন কি বলছে, অ্যাড দিস পিক্সেল টু এ নিউ ওয়েবসাইট টু স্টার্ট সেন্ডিং ইভেন্টস ফ্রম ইট। তাই বলছে কি আমরা এই অ্যাড দিস পিক্সেল, আমরা এই পিক্সেলটা কি করতে পারি, নতুন একটা ওয়েবসাইটের দিকে আমরা এই পিক্সেলটা অ্যাড করতে পারি। তারপরে পাশাপাশি টু স্টার্ট সেন্ডিং ইভেন্টস ফ্রম ইট, তারপরে চাইলে আমরা কি আমাদের ইভেন্টের যে বিষয়গুলো আছে তো সেই বিষয়গুলো ইচ্ছেগুলো আমরা অ্যাড করতে পারি। তাহলে আমরা করার জন্য এখন এখানে ক্লিক করলাম ফ্রম এ নিউ ওয়েবসাইট, আমরা এই অপশনে ক্লিক করলাম। করার পর তারপর আমরা কোথায় ঢুকবো, আমরা ইনস্টল কোড ম্যানুয়ালি আমরা এই অপশন থেকে করবো। চাইলে আপনারা ইউজার পার্টনার প্রোগ্রাম থেকে করতে গেলে এখান থেকে করবেন। তাহলে আমরা করবো এখান থেকে ইনস্টল কোড ম্যানুয়ালি, আমরা এখানে ক্লিক করলাম। করার পর আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পরে এখন আমাদের কি করব, আমাদের এই যে ইনস্টল কোড বেস আমরা এই অপশনে ক্লিক করব। তাহলে আমরা ইনস্টল কোড বেস অপশনে ক্লিক করলাম। করার পরে এখান থেকে এই যে কপি বেস পোস্ট আমাদের এখান থেকে কি করতে হবে, সেম আগের মতো করে আমাদের ওই আগের ওয়েবসাইটের ভিতরে যেভাবে আমরা কি করছি আমাদের এক কোডটুকু নিয়ে আমরা কি করছি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে দিচ্ছি, সেম ভাবে এখানে করতে হবে। তাহলে এখান থেকে এই কোডটুকু আমরা কপি করব। কপি করার পর এখন আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। তো ব্যাকএন্ডে যাওয়ার পর এখানে সেম আমরা আগের ওয়েবসাইটে যেভাবে কাজ করছি সেম ভাবে এখানেও কাজ করতে হবে পিক্সেল সেটআপের বিষয়টা। তাহলে এখন আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে যখন ঢুকবেন, ঢোকার পরে সেম ভাবে এখানে আপনারা অ্যাপের আছে যে আপনার থিম এডিটরে যায় আপনারা কি করতে পারেন, এই থিম এডিটরে যায় আপনারা এখান থেকে ধরুন আমরা থিম এডিটর আসার পরে এখান থেকে আমরা কোথায় এই যে থিম হেডার অপশনে যায় এখান থেকে কোথায় আমরা ইউজ করব, আমাদের এই যে হেডার অপশনে এখান থেকে আমাদের হেড থেকে শুরু হেড থেকে শেষ এর মধ্যে এখানে আমরা কি করব ইউজ করব আমাদের এই কোডটা। অথবা আমরা এইভাবে ছাড়া আরেকভাবে ইউজ করতে পারি, কিভাবে আমরা প্লাগইনস আমরা অ্যাড করে আমরা প্লাগইনস অ্যাড করার মাধ্যমে করতে পারি। সেই ক্ষেত্রে এখানে কি করবেন আপনারা এই যে অ্যাড নিউ অপশনে যাওয়ার পরে আমরা কি করব, আমরা যে ইনসার্ট হেডার এন্ড ফুটার এই প্লাগইনসটা এখানে আমরা ইনস্টল করব, পরে অ্যাক্টিভ করব। করলে আমাদের প্লাগইনসটা এখানে চলে আসলে তারপরে কি করব, আমরা এখান থেকে যে সেটিং অপশনে ক্লিক করার পরে আমরা এই যে ইনসার্ট হেডার এন্ড ফুটার এই অপশনে ক্লিক করব। বাস করার পর এখন কি এই যে আমার জায়গা আছে কি আমার যে আগের যে পিক্সেলটা এখানে দেওয়া আছে, আপনারা কি করবেন এখানে আপনাদের যে অন্য নতুন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের জায়গা আছে আপনারা এইভাবে ব্যাকএন্ডে যায় আপনারা এইভাবে হেডারে যায় এখানে আপনার কোডটা দিয়ে দিবেন। তো পিক্সেলের কোডটা যে কোডটা আমি এখান থেকে নিলাম এই কোডটা আপনাদের দিয়ে দিবেন আপনাদের নতুন ওয়েবসাইটে। দেওয়ার পরে সেম ভাবে আগের মতো করে আপনারা এখানে কি করবেন, এই সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করলে আপনাদের এখানে কাজটা হয়ে গেল। তাহলে আমাদের পিক্সেলের বিষয়টা আমাদের পিক্সেলের কোডটা দিয়ে আমরা সেভ করে দিলাম। তারপর এখানে আমাদের কাজ কি, এই পিক্সেলের এইটা হয়ে গেলে তারপর আমরা চলে যাবো এখান থেকে কন্টিনিউতে। আমরা কন্টিনিউতে ক্লিক করে যাইতে পারি, অথবা আমরা এখান থেকে এই যে অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং আমরা এখানে ক্লিক করতে পারি। তো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এই অপশনটা এখানে কি করা থাকে, যেহেতু আমরা আগেই পিক্সেল সেট আপ করছি আমাদের আগের ওয়েবসাইটে, সেই ক্ষেত্রে আমরা টার্ন অন করে রাখছি। তাহলে আমরা টার্ন অন করা থাকবে এটা। তারপর আমরা আবার কন্টিনিউতে ক্লিক করলাম। করার পর এখানে কি এখানে দেখা গেছে আমাদের এখানে ওপেন
ইভেন্ট সেটআপ টুল। তাহলে আমরা কি করতে পারি, এখন ইচ্ছা করলে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আমরা ওই যে ওপেন ইভেন্ট সেটআপ টুল এখানে যায় আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়ার পরে ওপেন ওয়েবসাইটে যায় এখান থেকে ইচ্ছা করলে আমাদের ওয়েবসাইটের ভিতরে যেসব ভিজিটররা কি করছে আমাদের ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন পেজে বিভিন্ন বাটনে তো বিভিন্ন প্লেসে ঢুকে দেখা গেছে যে বিভিন্ন ধরনের যে ইভেন্টের বিষয়গুলো করছে, বিভিন্ন ধরনের অ্যাকশনের বিষয়গুলো করছে। আমরা ইচ্ছা করলে আমাদের কাস্টমারের ওই সব বিষয়গুলোকে ট্র্যাক করে আমরা কি করতে পারি, এখান থেকে দেখা গেছে আমরা ইভেন্ট অ্যাড করতে পারি এবং তাদেরকে আমরা কি করতে পারি, ট্র্যাকিং করে ইচ্ছা করলে আমরা রিমার্কেটিং ক্যাম্পেইন করতে পারি। তো সেই বিষয়টা ধরুন যে কিভাবে এখান থেকে আমাদের কাস্টমারকে ট্র্যাক করে আমাদের ইভেন্টের বিষয়গুলো অ্যাড করতে হবে তার উপরে দেখা গেছে অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যেটা। তো এই ভিডিওটা আমি দিয়ে রাখছি, এখান থেকে আপনারা কিভাবে ইভেন্টের বিষয়গুলো আপনাদের কাস্টমারকে ট্র্যাক করে আপনারা করতে পারেন আপনার ইউআরএল এর মাধ্যমে, পাশাপাশি দেখা গেছে আপনার বাটনের মাধ্যমে, সেই দুইটা অপশনে এখানে দেওয়া আছে। তো এখান থেকে ভিডিওটা দেখলে আপনি বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আর যাই হোক, এখন ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার পর ওপেন ওয়েবসাইটে ঢুকে আপনার কিভাবে বলছে ট্র্যাক করতে হবে কাস্টমারকে, এই ভিডিওটা দেখে আপনার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, তারপর এখানে কি দেওয়া আছে, এখন আমরা আমাদের পরবর্তী অপশনে যাই। যে পরবর্তী অপশন এখন আমরা কন্টিনিউতে ক্লিক করে যেতে পারি অথবা আমরা এখান থেকে ক্লিক করে যেতে পারি। আমরা কন্টিনিউতে ক্লিক করলাম, তাহলে তারপরে কি আসছে, ভেরিফাই ডোমেন। যদি আপনার কি করা না থাকে, আপনার ডোমেনটা ভেরিফাই না করা থাকে, তাহলে অবশ্যই আপনার ডোমেনটা ভেরিফাই করতে হবে। তাহলে ধরুন এখান থেকে যদি ডোমেন ভেরিফাই না থাকে তাহলে ডোমেন ভেরিফাই করে তারপর আপনার কাজটা ফাইনাল করতে হবে। আর যদি আপনার ডোমেন ভেরিফাই করা থাকে তাহলে তো মানে ভেরিফাই করা থাকলে তো ভালো, না থাকলে করে নিতে হবে। তার ডোমেন ভেরিফাই ধরুন আপনার কিভাবে করতে হবে, এখান থেকে এই যে আমাদের ব্র্যান্ড সেফটি অপশন থেকে যে ডোমেন অপশন, তো ডোমেনে যায় এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করার পরে আমাদের এখানে ডোমেনের নেম দেওয়ার পরে আমাদের ডোমেনটা অ্যাড করলে এখানে আমাদের ডোমেন ভেরিফাই করার অপশনগুলো চলে আসবে। আর দেখা গেছে আমাদের কিভাবে আমাদের বিজনেস ম্যানেজার থেকে আমাদের ডোমেন ভেরিফাই করতে হবে তার উপরে দেখা গেছে অলরেডি আমার চ্যানেলে 2টা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওগুলো দেখলে আপনার ডোমেন ভেরিফাইয়ের বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। তাহলে ধরেন দেখি আপনারা ডোমেন অবশ্যই ভেরিফাই করা থাকতে হবে। তাহলে এই যে ডোমেন ভেরিফাই থাকলে আপনার এই যে ডোমেনের নেমের পরে ভেরিফাইড এরকম লেখা আসবে। এই যে আমার এখানে একটা ব্লগারের আপনার ধরেন যে একটা ব্লগ পাশাপাশি একটা ওয়েবসাইট আমার ভেরিফাই করা আছে। এইভাবে আপনাদের ধরেন যে আপনাদের ওয়েবসাইটটা ভেরিফাই করা থাকতে হবে। তো ভেরিফাই করা থাকলে এখান থেকে ধরেন আপনারা কাজটা খুব পারফেক্টলি হবে। আর ভেরিফাই না থাকলে ধরেন আপনার ভেরিফাই না থাকলে অবশ্যই ভেরিফাই করতে হবে। তাহলে এখান থেকে ভেরিফাই ডোমেনে ক্লিক করে আপনার ইচ্ছা করলে এখান থেকে ভেরিফাই করতে পারি। আচ্ছা, তারপরে আমাদের এখানে ডোমেন ভেরিফাইয়ের পরে আমরা এখন আবার কন্টিনিউ অপশনে আমার পরবর্তী অপশনে যাই। তাহলে আমরা এখন কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার এখানে আমাদের সর্বশেষ অপশন কি চলে আসছে, আমাদের যে ইভেন্টের বিষয়গুলো থাকবে, এই যে আমাদের এখানে যে অ্যাড ইভেন্ট কোড, আমরা যে ইভেন্টের বিষয়গুলো অ্যাড করব, তো সেই ক্ষেত্রে আমাদের ওই ইভেন্টগুলো আমাদের কি করতে হবে, কনফিগার করতে হবে। এখানে কি বলছে যে আমাদের iOS 14.5 এবং দেখা গেছে এর যে পরবর্তী যে আমাদের যে ভার্সন আছে এবং দেখা গেছে আমরা যদি চাই কি করতে, এখানে আমাদের মানে 8 ইভেন্টের বেশি আমরা এখানে কি করতেছে, অ্যাড করতে চাই। তো সেই বিষয়গুলো করার জন্য এখান থেকে দেখা গেছে কি আমাদের ইভেন্টের বিষয়গুলো আমাদের এখানে কনফিগার করার প্রয়োজন পড়ে। পাশাপাশি আমাদের যে ডোমেন ভেরিফাই, তো এই বিষয়গুলো আমাদের ডোমেন ভেরিফাই পাশাপাশি আমাদের ইভেন্টগুলো কনফিগার করা। তো এই বিষয়গুলো করা হলে দেখা গেছে আমাদের এই iOS এর যে 14.5 বা লেটার এবং দেখা গেছে আমাদের 8 ইভেন্টের বেশি এখানে অ্যাড করার, তো এই সমাধানগুলো আমরা করতে পারি। সেই কারণে ধরুন আমরা এখানে ডোমেন ভেরিফাই পাশাপাশি আমাদের ইভেন্টের বিষয়গুলো আমরা অ্যাড করার আগে কনফিগার করে নিব এবং আমাদের ইভেন্টের বিষয়গুলোকে আমরা কি করে নিব, কনফিগার করে নিব। তো আমাদের এখানে ইভেন্টের বিষয়গুলো কিভাবে কনফিগার করতে হয়, তো সেই বিষয়গুলো এখন আমরা দেখি। তাহলে করার জন্য কি করব, আমরা এখান থেকে আমরা এই যে গো টু পিক্সেল ওভারভিউতে যাই, আমরা ইচ্ছা করলে কি করতে পারি, ওভারভিউতে যাওয়ার পরে আমরা চাইলে এই যে এখান থেকে অপশন থেকে কনফিগার করতে পারি। এই যে আমাদের অপশন দেওয়া আছে এগ্রিগেটেড ইভেন্ট মেজারমেন্ট নিউ, তাহলে এটা দেখা গেছে আমাদের নিউ আসছে এটা। তাহলে আমাদের এগ্রিগেট ইভেন্ট মেজারমেন্ট আমরা এই অপশন থেকে আমরা ইচ্ছা করলে কনফিগার করতে পারি। এই যে কনফিগার ওয়েব ইভেন্ট আমরা এখান থেকে কনফিগার করতে পারি, অথবা দেখা গেছে আমরা এই যে এখান থেকে এই অপশন থেকে আমরা কনফিগার করতে পারি। আপনার এক জায়গা থেকে করলেই হবে। তাহলে আমরা এখান থেকে কনফিগারটা করি। তো আমরা কনফিগার ওয়েব ইভেন্টে ক্লিক করলাম। কনফিগার ওয়েব ইভেন্টে ক্লিক করার পরে আমাদের কাছে কি এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তাহলে এখান থেকে কি বলছে, ওয়েব ইভেন্ট কনফিগারেশন এখান থেকে আমরা করব। তাহলে করার জন্য এখানে আমরা কি বলছি যে এখানে আমাদের ডোমেন যে ভেরিফিকেশনের যে বিষয়টা আছে, সেই ডোমেন ভেরিফিকেশন আমাদের করা থাকলে আমাদের দেখা গেছে এখানে এই যে ডোমেন আমাদের যে দুইটা ভেরিফিকেশন করা আছে, যে দুইটা ডোমেন আমাদের সেই দুইটা চলে আসছে। তাহলে একটা দেখা গেছে আমার এখানে এই যে একটা ডোমেন, আরটা এটা কি, এটা হচ্ছে ব্লগ স্পট। এটা দেখা গেছে আমার ব্লগারের একটা ব্লগ, এটার ভেরিফাই করা, পাশাপাশি কি করা আছে আমাদের একটা ওয়েবসাইট এখানে ভেরিফাই করা আছে। তাহলে এই যে এই দুইটা ভেরিফাই করা আছে, এই দুইটার মধ্যে কি অলরেডি আমার এখানে ইভেন্ট কনফিগার করা আছে। যেমন আমরা বিষয় দেখি, তাহলে এখানে আমার এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন ধরেন যে কি এই যে এখানে আমার এই যে ইভেন্টের বিষয়গুলো আছে, 4টা ইভেন্ট আছে এবং 4টা ইভেন্ট দেখা গেছে এখানে কি আমার কোন পিক্সেল থেকে আসে সেই পিক্সেলের নামটা এই পাশে দেওয়া আছে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন চাইলে আবার এটার মধ্যে আমরা এখানে দেখা গেছে আবার নতুন করে অন্য কোনো ইভেন্ট আমরা এখানে কি করব, কনফিগার করব। তো সেটা করার জন্য কি আমরা চলে যাব এই যে ম্যানেজ ইভেন্ট, আমরা এখানে ক্লিক করব। করার পর এডিটে ক্লিক করি।
বাস করার পরে এখন যেগুলো আমার কি বলছি এখানে যে এই যে পিকচার অথবা কাস্টম কনভার্সন, তো এই অপশন থেকে যে আমাদের পিকচার অথবা কাস্টম কনভার্সনের নেমগুলো আমাদের এখানে আসবে, পরে ইভেন্টের নেমগুলো আমাদের এখানে শো করবে। তো এখন আমার যেগুলো করা আছে এখান থেকে আমি যে চাই কোনোটা কি করার জন্য এখান থেকে আমরা বাদ দেওয়ার জন্য, তাহলে আমরা এখান থেকে এই যে এখানে ক্রসে ক্লিক করলে হবে। এখানে আমি যদি ক্রসে ক্লিক করি, এই যে ক্রসে ক্লিক করলে আমি যে ক্রসে ক্লিক করলে বাদ হয়ে যাবে। এই যে আমি ক্রসে ক্লিক করে বাদ দিয়ে দিলাম। এখন আমরা যদি চাই কি করতে, আবার নতুন করে অ্যাড করতে, তাহলে কি করতে পারবো, এই যে অ্যাড ইভেন্টে ক্লিক করবো। আমরা অ্যাড ইভেন্টে ক্লিক করলাম, করার পর এখন কি করতে হবে, আমাদের চুজ পিক্সেল কাস্টম কনভার্সন, আমরা এই অপশনে ক্লিক করব। করার পরে আপনাদের কাছে এখানে আমরা চাইলে কাস্টম কনভার্সন থেকে করতে পারি অথবা চাইলে আমাদের পিক্সেল থেকে করতে পারি। যে আপনার কাস্টম কনভার্সন আমাদের তৈরি করা থাকে সেই কাস্টম কনভার্সন থেকে ইচ্ছাগুলো করতে পারবো, আর অথবা আপনার পিক্সেলগুলো থেকে করতে পারবো। আমরা দুই জায়গা থেকে করতে পারবো। তা আমরা পিক্সেল দেখা দিলাম। আমাদের এই পিক্সেল এখানে দেখানোর পরে এখন আমরা ইভেন্টের নেম আমরা কোন ধরনের ইভেন্ট অ্যাড করবো, তাহলে এগুলো দেখা গেছে কি এই যে ইভেন্টগুলো দেওয়া আছে এগুলো লাস্ট 28 দিনের ভিতরে যে ইভেন্টগুলো কি করছি আমি এই যে এখানে অ্যাড করছি, আমার লাস্ট 28 দিনের ভিতরে আমার যে ইভেন্টগুলো এখানে দেওয়া আছে সেই ইভেন্টগুলো এই যেগুলো লাস্ট 28 দিনের ভিতরে এই ইভেন্টগুলো দেওয়া আছে, তাহলে এই ইভেন্ট থেকে আমি নিতে গেলে আমাদের এই ইভেন্ট থেকে নিতে পারি, অথবা লাস্ট 28 দিনের ভিতরে যে ইভেন্টগুলো রিসিভ করা হয় নাই ইচ্ছা করলে আমরা এখান থেকে নিতে পারি। এগুলো অলরেডি যে ইভেন্টগুলো আছে কি কোথায় বলছি, অলরেডি যে ইভেন্টগুলো আমার কি করা আছে পিক্সেলের মধ্যে আছে সেই ইভেন্ট থেকে নিতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে যে ইভেন্টগুলো রিসিভ করান সেখান থেকে নিতে পারি। তাহলে এখান থেকে ধরুন আমরা রিসিভ করা থেকে নেই, ধরুন আমরা অ্যাড টু কার্ট নিলাম, পরে আমরা এটা করলাম, তারপর আবার কি করলাম আমরা অ্যাড ইভেন্ট আবার গেলাম, যার পর এখান থেকে আমরা আবার পিক্সেল দেখা দিলাম, অথবা চাইলে আপনি অন্য পিক্সেল থেকে নিতে পারেন। আমরা পিক্সেল দেখা দিলাম, তারপর আমরা এখান থেকে দেখা দিয়ে আবার ধরুন আমরা ইনিশিয়াল চেকআউট নিলাম, আবার অ্যাড ইভেন্টে গেলাম, যার পর এখান থেকে এখন আমরা আবার ধরুন আমরা চাইলে কাস্টম কনভার্সন থাকলে এখান থেকে নিতে পারি। দেখি আমরা কাস্টম কনভার্সন আছে কিনা, কাস্টম কনভার্সনে যাই, যার পরে এই যে এখান থেকে আমরা নিতে পারি। তাহলে আমাদের এই যে এখানে কি আমাদের এই যে কাস্টম কনভার্সনের এই যে বিষয়গুলো আমাদের তৈরি করা আছে, কাস্টম কনভার্সন এই বিষয়গুলো তৈরি করা আছে, চাইলে আমরা কাস্টম কনভার্সন নিতে পারি। যদি আপনাদের কাস্টম কনভার্সন থেকে করতে চান ইভেন্ট কনফিগারেশন, তাহলে সেই ক্ষেত্রে কাস্টম কনভার্সন দেখাই দিবেন, দেখানোর পর এখানে কাস্টম কনভার্সন দেখাই দিলে হবে। যদি আপনারা করতে চান সেই ক্ষেত্রে, তাহলে আমরা করতেছি আমাদের পিক্সেল থেকে, তাহলে বিষয়টা দেখালাম যে করা যায়। আমরা পিক্সেলের বিষয়টা দেখবো, আবার একটা ইভেন্টে ক্লিক করলাম, করার পর আমরা পিক্সেল দেখাই দিলাম। সেম ভাবে চাইলে এখান থেকে আমরা এখান থেকে নিলাম। এখন আমরা যেখান থেকে রিসিভ করা নেই লাস্ট 8 দিনে সেখান থেকে আমরা নিলাম কি ধরে নিলাম কন্ট্যাক্ট। তো নেওয়ার পর এইভাবে আপনারা ইভেন্টগুলো নেবেন। নেওয়ার পরে লাস্টে অ্যাপ্লাই ক্লিক করলে, লাস্টে যদি আমরা অ্যাপ্লাই ক্লিক করি তাহলে সেই বিষয়টা কি হয়ে যাবে, আমাদের ওই পিক্সেলের মধ্যে আমাদের এই ইভেন্টের কনফিগারেশনের বিষয়টা কি হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে অ্যাপ্লাই ক্লিক করলে, তাহলে এখন আমরা অ্যাপ্লাই ক্লিক করবো না, আমাদের আগে যেটা ছিল সেটাই থাকবে। তো অ্যাপ্লাই ক্লিক করলে নতুন করে যেটা করছে ওইটা আমাদের কি হয়ে যাবে, আমাদের সেখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এটা আমরা ক্যান্সেল করে দিলাম। এখন আমরা বিষয়টা দেখলাম যে এখান থেকে আমরা কি করতে পারি, যে এখানে আমরা ওয়েব ইভেন্ট কিভাবে কনফিগারেশন করতে পারি সেই বিষয়টা। এখান থেকে চাইলে যদি আপনাদের ডোমেন ভেরিফাই করা না থাকে তাহলে ইচ্ছা করলে এই যে ম্যানেজ ডোমেনে ক্লিক করে আপনারা ইচ্ছা করলে এখানে যে আপনার ডোমেন ভেরিফাই করতে পারেন। কিরকম বিষয়টা, আমরা যে ম্যানেজ ডোমেনে গেলাম, যার পর এখানে আমাদের বিজনেস সেটিং এর অপশন আসবে, যেখান থেকে বলবে এই যে ডোমেন ভেরিফাই করার জন্য। এই যে আমাদের ব্র্যান্ড সেফটিতে ডোমেন অপশন আসছে, চাইলে আপনাদের যে ডোমেনটা ভেরিফাই করা নাই এটা যে এখান থেকে আপনি ইচ্ছা করলে এখান থেকে ডোমেনটা ভেরিফাই করে নিতে পারেন। আর যাক এই যে বিষয়গুলো ধরেন আমরা কনফিগার ওয়েব ইভেন্ট পাশাপাশি ডোমেন ভেরিফাই, তো এই বিষয়গুলো ধরেন যে এখান থেকে আমাদের কমপ্লিট হওয়ার পরে আমরা লাস্টে যে গো টু পিক্সেল ওভারভিউ এখানে ক্লিক করলে সেম আমাদের আগের অপশনে চলে আসছে। তাহলে এখন ধরেন যে এই যেগুলো করার পরে এখান থেকে কি আমাদের যে পিক্সেলের বিষয় ডোমেন ভেরিফাই ইভেন্ট কনফিগারেশন, তো এই বিষয়গুলো করার পরে দেখা গেছে কি করতে পারবো, এখান থেকে আমরা দেখা গেছে কি করবো, এখান থেকে আমাদের যে নতুন ওয়েবসাইট, আমরা যে নতুন যে আরেকটা ওয়েবসাইট দিলাম সেই ওয়েবসাইটের ভিতরে এখান থেকে দেখা গেছে আমরা কি করতে পারবো, প্রপারলি ভাবে আমাদের ওই ওয়েবসাইট থেকে আমাদের কাস্টমারকে আমরা ট্র্যাকিং করতে পারবো। তো সেই ক্ষেত্রে ট্র্যাকিং করার জন্য দেখা গেছে এখানে কি আমাদের এখানে যে ফ্রম দ্য পিক্সেল আমরা এই অপশনে চলে যাবো, এখান থেকে ধরেন যে ওপেন ইভেন্ট টুল, এখানে দেওয়ার পর আমরা এই যে ওয়েবসাইটের নেম দিয়ে আমাদের কাস্টমারকে আমরা ট্যাগ করতে পারবো। তাহলে এখানে বলছে যে এই যে আমরা কাস্টমারকে ট্যাগ করার উপরে যে বিষয় যেগুলো আছে তার উপরে বলছে কি অলরেডি একটা কমপ্লিট ভিডিও যেটা বললাম, এই যে ভিডিওটা দেখলে আপনার এই বিষয়গুলো এখান থেকে ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন যে ইভেন্ট কিভাবে আপনাদের কাস্টমারকে ট্যাগ করতে সেই বিষয়গুলো। আর যাই হোক, তাহলে আমাদের এখানে মেন যে বিষয়টা ছিল আজকে এখানে কি করলাম, আমাদের যেখানে যে পিক্সেলটা করা ছিল আমাদের একটা ওয়েবসাইটের ভিতরে, আমরা সেই একই পিক্সেল দিয়ে দেখা গেছে কি আমাদের অন্য আরো একাধিক ওয়েবসাইটের ভিতরে কিভাবে দেখা গেছে আমরা আমাদের ওই সেম পিক্সেলটা আমরা ইউজ করতে পারি। পাশাপাশি দেখা গেছে এখন ডোমেন ভেরিফাই, আমাদের ওয়েব ইভেন্ট কনফিগারেশন, তো এই বিষয়গুলো দেখা গেছে আমরা কিভাবে করতে পারি, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখলাম। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ওয়ান ফেসবুক পিক্সেল ইন মাল্টিপল ওয়েবসাইট অ্যান্ড কনফিগার ওয়েব ইভেন্ট বাংলা টিউটোরিয়াল, এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।